এইটা হচ্ছে একটোডার্ম লেয়ার, এটা মেজোডার্ম এন্ডোডার্ম লেয়ার, আর দুইটার মাঝখানে কি থাকবে? মেজোডার্ম লেয়ার থাকবে। আর এই যে দুইটা ফোঁটা, এই ফোঁটা এইটা হচ্ছে গোল চিহ্ন, এইটা হচ্ছে ভিতরে পেছন সাইডে আছে, তাহলে এটার নাম কী হবে? এটা হচ্ছে নিউরাল টিউব। আর এই যে এটা হবে নটোকর্ড। আর নটোকর্ডটা যখন ডিমিনিশ হয়ে যাবে তখন কি ফর্ম করে রাখবে? এটা হচ্ছে বডি ফর্ম করে রাখবে, বডি অব দি ভার্টিব্রার মাঝখানে যে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, সেই জিনিসটা ফর্ম করবে। কারণ আমরা জানি ইন্টার ভার্টিব্রাল ডিস্কের দুইটা অংশ, সেন্ট্রাল নিউক্লিয়াস পালপোসাস অ্যান্ড আউটার অ্যানুলাস ফাইব্রোসাস। যে সেন্ট্রাল পালপোসাস যেটা, সেটা ফর্ম করবে রেমনেন্ট অফ নোটোকর্ড। তাহলে এই নোটোকর্ড থাকলো এখানে, আর এখানে নিউরাল টিউব থাকলো। এখন তাহলে গেল একটোডার্ম, মেজোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এখন মেজোডার্মে কয়টা লেয়ার মানে কয়েকটা ভাগ অংশ? এখানে এই যে এই পুরো লাইনটা হচ্ছে এক্সিয়াল লাইন, কারণ দুইটা বরাবর মাঝখান বরাবর আছে, বলে এটা এক্সিয়াল লাইন যদি হয় তাহলে এক্সিয়ালের পাশের যে মেজোডার্ম সেটা হচ্ছে পার এক্সিয়াল মেজোডার্ম। আর হচ্ছে এখানে একটা মেজোডার্ম, এখানে একটা মেজোডার্ম, মাঝখানে মেজোডার্ম একটা আছে। তাহলে মাঝখানে থাকলে কি বলি আমরা? ইন্টারমিডিয়েট মেজোডার্ম। আর এই যে এই পাশে আছে, এই পাশে হচ্ছে ল্যাটেরাল প্লেট মেজোডার্ম। এখন দেখতে পাচ্ছি ল্যাটেরাল প্লেট মেজোডার্মের দুইটা অংশ, এই যে এই সাইড একটা চলে যাচ্ছে আর এই সাইড একটা চলে আসছে। তাহলে এই সাইডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কার সাথে একীভূত হবে? এই যে এটা হচ্ছে একটোডার্ম, তাহলে একটোডার্মের সাথে বরাবর যাবে। তাহলে এইটার নাম হবে কি? তাহলে এটার নাম হবে সোমাটোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেজোডার্ম। আর এই যে এইটা হবে, এটা কার সাথে অ্যালং করবে? অ্যালং বরাবর চলে যাবে, এই যে এটা হচ্ছে এন্ডোডার্ম, এন্ডোডার্মের সাথে যাবে। তাহলে এটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক বা ভিসেরাল লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেজোডার্ম। তাহলে এই যে নিচের চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে এটাকে মানে ঘুরাই দিয়েছে, এইভাবে টান দিয়ে ফোল্ড করা হয়েছে, মানে ফোল্ড করা হয়েছে। তাহলে এটা হচ্ছে ল্যাটেরাল ফোল্ডিং করা হয়েছে। তাহলে এই যে ফোল্ড করে কী হয়েছে? এই যে এই পুরোটা হচ্ছে একটোডার্ম তৈরি হয়ে গেছে, তারপরে এই যে মাঝখানে এন্ডোডার্ম তৈরি হয়ে গেছে। তাহলে এন্ডোডার্মের ভিতরে যে ক্যাভিটি, এটা হচ্ছে কোন ক্যাভিটি? এটা হচ্ছে গাট টিউবের ক্যাভিটি। আর এই যে মাঝখানে যে ক্যাভিটি তৈরি হয়েছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বডি ক্যাভিটি তৈরি করে ফেলেছে, বডি ক্যাভিটি তৈরি করেছে, যার লাইনিং হচ্ছে কি এদিকে ভিতরে স্প্ল্যাঙ্কনিক লেয়ার, আর বাইরে হচ্ছে সোমাটোপ্লিউরিক লেয়ার। আর এই পুরা যে লেয়ারটা সেটা হচ্ছে কি? এটা হচ্ছে একটোডার্ম। তাহলে এই সামনের দিকে একটোডার্মের এগুলো হচ্ছে স্কিন তৈরি করেছে, পেছনের দিকে কিছু স্কিন তৈরি করেছে, তার ভিতরে হচ্ছে আছে মেজোডার্মের লেয়ারটা, আর তার ভিতরে আছে হচ্ছে গাট টিউব আর এই যে এন্ডোডার্ম। তাহলে এতটুকু আপাতত শেষ। এখন আমাদের জানতে হবে যে এই পার এক্সিয়াল মেজোডার্ম থেকে কি ডেরাইভ করে, ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে কি ডেরাইভ করে, মানে এই যে দুইটা লেয়ার সোমাটোপ্লিউরিক অ্যান্ড স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক অ্যান্ড সোমাটোপ্লিউরিক লেয়ার থেকে কি কি ডেরাইভ করবে। তাহলে আমাদের মেজোডার্ম সম্পর্কিত প্রশ্নের অ্যান্সার শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে মেজোডার্ম হচ্ছে পার এক্সিয়াল মেজোডার্ম। তো পার এক্সিয়াল মেজোডার্মকে আমরা এখানে আঁকছি। তো এখানে পার এক্সিয়াল মেজোডার্মের আবার প্রথমে দুইটা ক্লাসিফিকেশন হবে, যে এই যে ডার্মাটোমায়োটম হবে, তারপরে হবে স্ক্লেরোটম। ডার্মাটোমায়োটম হবে দুইটা অংশ, একটা ডার্মাটোম একটা মায়োটম স্ক্লেরোটম। এইখানে হচ্ছে ডার্মাটোমায়োটম এই দুইটা থাকবে হচ্ছে ডরসালি আর ল্যাটারালি, ডরসাল দিকে আর ল্যাটারাল দিকে, আর স্ক্লেরোটম থাকবে একটু মিডিয়াল দিকে আর একটু ভেন্ট্রালি থাকবে। তো এখান থেকে কী কী আসছে সেটা আমরা দেখবো এখন। পার এক্সিয়াল মেজোডার্ম দুইটা অংশ, একটা সোমাইট আর একটা নিউরোমিয়ার। সোমাইট কি, সোমাইটোমিয়ার কি, এগুলো হচ্ছে ডিটেলসে জেনে নিতে হবে পরে। তাহলে সোমাইট আবার দুই ভাগ হচ্ছে, একটা ডার্মাটোমায়োটম যেটা দেখলাম এই যে পুরোটা, তাহলে এটা হচ্ছে সোমাইট। তাহলে দুইটা অংশ, ডার্মাটোমায়োটম স্ক্লেরোটম। ডার্মাটোমায়োটম আবার দুই নামে আছে, ডার্মাটোমায়োটম, তাহলে ডার্মাটোম আর মায়োটম। ডার্মাটোম থেকে নামে কি আসছে? ডার্মা, তাহলে ডার্মিস, তাহলে ডার্মিস চলে আসছে, সাবকিউটিনাস টিস্যু অফ স্কিন চলে আসছে, যেহেতু এটা বাইরের দিকে কাভারিংস দিয়ে থাকে, তাহলে ডার্মিস আর সাবকিউটিনাস। আর হচ্ছে মায়োটম থেকে মাসেল আছে, মাসেলের আবার বিভিন্ন অংশ, পিছনের মাসেল আছে, তারপর ট্রাঙ্কের মাসেল আছে, এগুলোর দরকার নেই আপাতত। তারপরে স্ক্লেরোটম থেকে আসবে ভার্টিব্রা আর রিবস আসবে। এই যে এখানে দেখলে বোঝা যায় যে এখানে এই যে এটা হচ্ছে কি ছিল আমাদের নটোকর্ড ছিল, তাহলে এইটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এইখানেই তো ভার্টিব্রাল ডিস্কটা তৈরি হবে। তাহলে এইটা দুই পাশে দুইটা মিলে তৈরি হয়ে যাবে কি আমাদের ভার্টিব্রাল কলামটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি কাট সেকশন, এক সাইড থেকে মানে লঙ্গিটিউডিনাল সেকশন উপর থেকে দেখছি মনে করেন এটা, তাহলে এখানে ভার্টিব্রা তৈরি হয়ে যাবে। আর রিবসের পাশ থেকে তৈরি হয়ে যাবে, যদি এখানে ভার্টিব্রা তৈরি হয় তাহলে রিবসটা এইভাবে চলে যাবে, তাহলে বডি ক্যাভিটিকে কভার করে ফেলবে।
আর হচ্ছে নিউরোমিয়ার থেকে ডুরা ম্যাটার তৈরি হবে। যেহেতু এই যে এটা হচ্ছে যদি নিউরাল টিউব হয়, তো নিউরাল টিউব মানে কি স্পাইনাল কর্ড তৈরি করবে, আর ক্রেনিয়াল দিকে বালজিং হয়ে ব্রেন তৈরি করবে। তাহলে যে এটা কাছাকাছি থাকবে সেটা কোন মানে কাভারটা দিবে? ব্রেনের তো বা স্পাইনাল কর্ডে তো আমরা 3টা লেয়ার জানি, বাইরে থেকে ভিতরে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়া ম্যাটার। তাহলে ডুরা ম্যাটারটা দিবে হচ্ছে স্পাইনাল কর্ডের যে আবরণ সেটা দিবে। আর এই যে এখানে হচ্ছে আমরা ডরসাল ভিউটা আঁকাইছি, এখানে হচ্ছে নিউরাল টিউব আছে এটা, আর দুই পাশে, তাহলে নিউরাল টিউবের পাশে পারেক্সিয়াল, নিউরাল টিউবের পাশে পারেক্সিয়াল, তাহলে ডরসাল ভিউটা পারেক্সিয়াল মেজোডার্ম। তাহলে পারেক্সিয়ালের এগুলো হচ্ছে এই যে খণ্ড খণ্ড খণ্ড, এগুলো হচ্ছে সোমাইট। তার প্রথমে কি 7টা হচ্ছে সোমাইট আসে, তারপরে আস্তে আস্তে এইজের সাথে সাথে সোমাইটের সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে সোমাইটের একটা ইম্পর্টেন্স হচ্ছে যে এইজ ডিটারমিনেশনে সোমাইট ভূমিকা রাখে। তারপরে এই সাইড ফোল্ডিং হবে, ফোল্ডিং হয়ে বিভিন্ন সুন্দর চিত্র আসবে, যেটা ল্যাংম্যানে আছে। ল্যাংম্যানের চিত্রগুলোর নিচে বর্ণনাগুলো করলে এনাফ। তো এই তো পারেক্সিয়াল মেজোডার্মের ডেরিভেটিভস। এখানে আমরা নিউরাল টিউবের ফোল্ডিংটা দেখতে পাচ্ছি। এখানে আরও বেশি ফোল্ডিং হয়েছে, ফলে সোমাইটগুলো আরও স্পষ্ট দেখা যাচ্ছে। দেখানো হয়েছে কিভাবে ভার্টিব্রা তৈরি হয়েছে।